নমস্কার, আমি জ্যোতিষী তারাকিঙ্কর শাস্ত্রী। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার। আজ আমরা আলোচনা করব 9 মার্চ থেকে 15 মার্চ 2026 সাপ্তাহিক রাশিফল নিয়ে। তো 9 মার্চ থেকে 15 মার্চ 2026 পর্যন্ত সময়টি জ্যোতিষশাস্ত্রীয় বিচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সপ্তাহে 10ই মার্চ বৃহস্পতি কর্কট রাশিতে বক্রী দশা শেষ করে মার্গী দশা হবে, যা আটকে থাকা কাজে গতি আনবে। তবে মনে রাখবেন, 20শে মার্চ পর্যন্ত বুধ কিন্তু বক্রী থাকবে, তাই কথাবার্তা ও নথিপত্রে সাবধানতা জরুরি। এছাড়া 13ই মার্চ শনি অস্ত যাবে, যা কর্মফলের চাপ কিছুটা কমাতে পারে। তো চলুন আমরা শুরু করি 12টি রাশির বিস্তারিত সাপ্তাহিক পূর্বাভাস। তো প্রথমেই আসব মেষ রাশির আলোচনায়। 9 মার্চ থেকে 15 মার্চ 2026 মেষ রাশির কেমন যাবে চলুন দেখে নিই। প্রথমেই কর্মক্ষেত্র। সপ্তাহের শুরুতে কাজের চাপ থাকলেও বৃহস্পতি মার্গী হওয়ায় নূতন সুযোগ কিন্তু আসবে। পদোন্নতির কথা যারা ভাবছেন তারা কিন্তু সুখবর পেতেই পারেন। এরপর আসবো মেষ রাশির আর্থিক দিক কেমন যাবে এই সপ্তাহে। না অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে, বিশেষ করে পরিবারের মহিলাদের জন্য ব্যয়ের যোগ কিন্তু রয়েছে। এরপর প্রেম ও দাম্পত্য জীবন। সম্পর্কের গভীরতা বাড়বে, সঙ্গীর সাথে ভালো বোঝাপড়া বজায় থাকবে, তবে মেজাজ নিয়ন্ত্রণে রাখা কিন্তু বিশেষভাবে জরুরি। এরপর আসব মেষ রাশির জাতক বা জাতিকাদের স্বাস্থ্য কেমন যাবে সেই সংক্রান্ত আলোচনায়। তো মেষ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে রক্তচাপজনিত সমস্যা থাকলে সতর্ক থাকুন। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে কিন্তু ভুলবেন না। তো এই ছিল মেষ রাশির 9 মার্চ থেকে 12 মার্চ 2026 সাপ্তাহিক রাশিফল। এরপর আসব বৃষ রাশির জাতক বা জাতিকাদের 9 মার্চ থেকে 15 মার্চ এই সপ্তাহটি কেমন যাবে সেই সংক্রান্ত আলোচনায়। তো চলুন প্রথমেই দেখে নিই কর্মক্ষেত্র। না অফিসে বসের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। পুরনো কোনো ঝামেলায় যদি জড়িয়ে থাকেন তাহলে কিন্তু এই সপ্তাহে সমাধান হয়ে যেতে পারে। আর অংশীদারি ব্যবসায় কিন্তু লাভ হবে। এরপর আসি অর্থ সংক্রান্ত আলোচনায়। বৃষ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা প্রবল। সঞ্চয়ের দিকে মনোযোগ দিন। আর তারপর আসবো প্রেম ও দাম্পত্য জীবনে ওঠাপড়া কীরকম যাবে এই সপ্তাহে। না গুরুজনদের সাথে মনোমালিন্য কেটে যাবে এবং আপনার সমস্ত কাজে জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন এই সপ্তাহে কিন্তু আপনারা পাবেন। তো এরপর আসি বৃষ রাশির জাতক বা জাতিকাদের স্বাস্থ্য কেমন যাবে এই সপ্তাহে, সেটা চলুন দেখে নিই। তো পেট বা হজমের সমস্যা দেখা দিতে পারে। বাইরের খাবার কিন্তু এই সপ্তাহে এড়িয়ে চলুন। তো এই ছিল বৃষ রাশির 9 মার্চ থেকে 15 মার্চ 2026 সাপ্তাহিক রাশিফল। এরপর আসব মিথুন রাশির
9ই মার্চ থেকে 15ই মার্চ কীরকম যাবে সেই সংক্রান্ত আলোচনায়। তো চলুন প্রথমেই দেখিনি কর্মক্ষেত্র সংক্রান্ত আলোচনা। বুধ বক্রী থাকায় কর্মক্ষেত্রে কিন্তু ভুল বোঝাবুঝির সম্ভাবনা আছে। যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া কিন্তু ভীষণভাবে জরুরি। এরপর আসবো অর্থ সংক্রান্ত আলোচনায়। তো মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে আয়ের নূতন উৎস তৈরি হতে পারে, তবে বিনিয়োগের জন্য সপ্তাহটি খুব একটা অনুকূল কিন্তু নয়। তো এরপর আসি প্রেম ও দাম্পত্য জীবন সংক্রান্ত আলোচনায়। তো মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে পুরনো কোনো বন্ধুর সাথে যোগাযোগ হতে পারে, যা আপনার মনে আনন্দ এনে দেবে। আর এই সপ্তাহে মিথুন রাশির জাতক বা জাতিকাদের স্বাস্থ্য কীরকম থাকবে? না, মানসিক ক্লান্তি দূর করতে যোগ ব্যায়াম করুন, কারণ এই সপ্তাহে আপনারা কিন্তু মানসিক কষ্টে ভুগবেন। তো এই ছিল মিথুন রাশির এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। এরপর আসি 9ই মার্চ থেকে 15ই মার্চ 2026 কর্কট রাশির জাতক বা জাতিকাদের কেমন যাবে। তো প্রথমেই কর্মক্ষেত্র নিয়ে আলোচনা করব। আপনার রাশিতে বৃহস্পতি মার্গী হচ্ছে। কর্মক্ষেত্রে বড় পরিবর্তন বা বদলির যোগ কিন্তু রয়েছে, তবে আত্মবিশ্বাস এই সপ্তাহে কিন্তু তুঙ্গে থাকবে। তো এরপর আসি অর্থ সংক্রান্ত আলোচনায়। এই সপ্তাহে কর্কট রাশির আয়ের চেয়ে ব্যয় কিন্তু বেশি হতে পারে, তাই সেদিক দিয়ে সাবধান হবেন। আর সন্তানের শিক্ষার জন্য বাড়তি খরচ কিন্তু এই সপ্তাহে হতে পারে। তো এরপর কর্কট রাশির প্রেম ও দাম্পত্য জীবন কেমন যাবে? না, পারিবারিক শান্তি বজায় থাকবে। নূতন কোনো সদস্যের আগমনে পরিবারে খুশি আসবে। এরপর চলুন দেখে নিই কর্কট রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে স্বাস্থ্য কেমন যাবে। না, অনিদ্রা বা চোখের সমস্যায় কিন্তু এই সপ্তাহে আপনারা ভুগতে পারেন। পর্যাপ্ত বিশ্রাম কিন্তু আপনাদের বিশেষভাবে প্রয়োজন। তো এই ছিল কর্কট রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। এরপর আমরা আলোচনা করব 9ই মার্চ থেকে 15ই মার্চ 2026 সাপ্তাহিক রাশিফলে সিংহ রাশির জাতক বা জাতিকাদের রাশিফল নিয়ে। তো চলুন প্রথমেই দেখে নিই কর্মক্ষেত্র। আপনার নেতৃত্বের প্রশংসা কিন্তু এই সপ্তাহে হবে, তবে সহকর্মীদের সাথে তর্কে জড়াবেন না। দীর্ঘস্থায়ী কোনো লক্ষ্য পূরণের সময় কিন্তু এটি, সুতরাং সেইভাবে নিজের কর্মক্ষেত্রে ফোকাস করুন। এরপর আসি আর্থিক সংক্রান্ত আলোচনায়। না, অর্থভাগ্য কীরকম থাকবে সিংহ রাশির জাতক বা জাতিকাদের? লটারি বা শেয়ার বাজারে হঠকারী বিনিয়োগ কিন্তু এই সপ্তাহে একদমই করবেন না। আর আর্থিক লেনদেনে কিন্তু স্বচ্ছতা বজায় রাখুন। এরপর প্রেম ও দাম্পত্য জীবন। সিংহ রাশির জাতক বা জাতিকাদের দাম্পত্য জীবনে ছোটোখাটো বিবাদ বড় আকার নিতে পারে, তাই অহংকার ত্যাগ করুন এবং দরকারে আপনার পার্টনারের সঙ্গে সমস্ত বিষয়ে আলোচনা করুন এবং সমস্যা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। এরপর আসি এই সপ্তাহে সিংহ রাশির স্বাস্থ্য সংক্রান্ত আলোচনায়। না, হাড়ের ব্যথা বা পুরনো চোট পুনরায় কিন্তু এই সপ্তাহে কষ্ট দিতে পারে, তাই প্রয়োজনে ডাক্তারের পরামর্শ কিন্তু ভীষণভাবে জরুরি। তো এই ছিল সিংহ রাশির জাতক বা জাতিকাদের
এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। তো চলুন এরপর আমরা আলোচনা করি 9 মার্চ থেকে 15 মার্চ 2026 কন্যা রাশির কেমন যাবে সেই সংক্রান্ত আলোচনা। তো প্রথমেই দেখে নিই কর্মক্ষেত্র। কন্যা রাশির জাতক বা জাতিকারা কঠোর পরিশ্রমের সুফল কিন্তু এই সপ্তাহে পাবেন। নূতন চাকরির অফার আসতে পারে এবং সৃজনশীল কাজে সাফল্য কিন্তু আসবেই। এরপর আলোচনা করি অর্থভাগ্য। সম্পত্তি সংক্রান্ত বিনিয়োগ থেকে কিন্তু লাভের মুখ কন্যা রাশির জাতক বা জাতিকারা দেখতে পারেন। এরপর প্রেম ও দাম্পত্য জীবন। নূতন প্রেমে পড়ার সম্ভাবনা রয়েছে এবং সঙ্গীর সাথে ভ্রমণের পরিকল্পনা কিন্তু হতে পারে। এরপর আলোচনা করব কন্যা রাশির জাতক বা জাতিকাদের স্বাস্থ্য কেমন যাবে। না, সর্দি কাশির ধাত থাকলে একটু সাবধানতা অবলম্বন কিন্তু কন্যা রাশির জাতক বা জাতিকাদের করতে হবে, আর প্রয়োজনে ডাক্তারের পরামর্শও কিন্তু নেওয়া ভীষণভাবে জরুরি। তো এই ছিল কন্যা রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। চলুন এরপর দেখে নিই তুলা রাশির জাতক বা জাতিকাদের 9 মার্চ থেকে 15 মার্চ 2026 কেমন যাবে। না, প্রথমেই কর্মক্ষেত্র। না, তুলা রাশির জাতক বা জাতিকারা টিম ওয়ার্কে ভালো ফল পাবেন, তবে অফিসের রাজনীতি থেকে দূরে থাকাই শ্রেয়। এবং অফিস সংক্রান্ত কোনো সুসংবাদ আসার সম্ভাবনা কিন্তু এই সপ্তাহে আপনাদের আছে। আর অর্থভাগ্য কেমন থাকবে। না, আয় স্থিতিশীল থাকবে, তবে বিলাসিতার জন্য খরচ কিন্তু বাড়তে পারে। এরপর প্রেম ও দাম্পত্য জীবন। না, তুলা রাশির জাতক বা জাতিকাদের সম্পর্কে ভারসাম্যের অভাব কিন্তু অনুভব করতে পারেন, তাই প্রয়োজনে আপনার পার্টনারের সাথে খোলামেলা কথা বলুন। এরপর আসবো তুলা রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহের স্বাস্থ্য নিয়ে আলোচনায়। না, কোমরের ব্যথায় কষ্ট পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, তাই একটু সাবধানে থাকবেন। তো এই ছিল তুলা রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। এরপর আসবো বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের 9 মার্চ থেকে 15 মার্চ 2026 কেমন যাবে সেই সংক্রান্ত আলোচনায়। তো চলুন প্রথমেই দেখে নিই কর্মক্ষেত্র। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা মিষ্টি ব্যবহারে কর্মক্ষেত্রে সুনাম কিন্তু এই সপ্তাহে বাড়বে, আর রাজনৈতিক ব্যক্তিদের জন্য এই সময়টি কিন্তু বেশ ভালো। তো এরপর আসি অর্থ সংক্রান্ত আলোচনায়। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা যারা ব্যবসা করেন সেই ব্যবসায়ীদের জন্য সপ্তাহটি কিন্তু বেশ লাভজনক। লোন বা ধারের আবেদন কিন্তু মঞ্জুর হতে পারে। তো এরপর প্রেম ও দাম্পত্য জীবন। অহেতুক সন্দেহ সম্পর্কে তিক্ততা আসতে পারে, তাই নিজের পার্টনারের প্রতি বিশ্বাস বজায় রাখুন। আর এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের স্বাস্থ্য কেমন যাবে। না, দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন, আর সামগ্রিক স্বাস্থ্য কিন্তু ভালোই থাকবে। তো এই ছিল বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। তো চলুন এরপর আমরা আলোচনা করি ধনু রাশির 9 মার্চ থেকে 15 মার্চ 2026 কেমন যাবে। প্রথমেই দেখব কর্মক্ষেত্র। বৃহস্পতি মার্গী হওয়ায় ভাগ্য কিন্তু আপনাদের সহায় হবে, আর বিদেশে উচ্চশিক্ষার চেষ্টা কিন্তু সফল হতে পারে। আর যারা কৃষিজীবী
সেই কৃষিজীবীদের জন্য সময়টা কিন্তু কিছুটা কঠিন, একটু সাবধানে থাকবেন। এরপর আসি অর্থ সংক্রান্ত আলোচনায়। পৈতৃক সম্পত্তি থেকে লাভের সম্ভাবনা কিন্তু আছে এবং এই সপ্তাহে কিন্তু সঞ্চয় বাড়বে। তো এরপর আসবো প্রেম ও দাম্পত্য জীবন নিয়ে আলোচনা। সন্তানের কোনো কৃতিত্বে আপনি অবাক হতে পারেন, আর বাড়িতে কিন্তু কোনো শুভ অনুষ্ঠানের যোগ রয়েছে। আর এরপর আসি স্বাস্থ্য সংক্রান্ত আলোচনায়। ধনু রাশির জাতক বা জাতিকাদের লিভারের সমস্যায় ভুগলে ডায়েটে কিন্তু হ্রাস টানুন, আর প্রয়োজনে কোনো ডাক্তারের পরামর্শ নেওয়া কিন্তু বিশেষভাবে জরুরি। তো এই ছিল ধনুরাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। এরপর চলুন আমরা দেখে নিই মকর রাশির জাতক বা জাতিকাদের 9ই মার্চ থেকে 15ই মার্চ 2026 কেমন যাবে। প্রথমেই আলোচনা করব কর্মক্ষেত্র নিয়ে। মকর রাশির জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে দায়িত্ব কিন্তু বাড়বে, আর শনি অস্ত যাওয়ায় কাজের চাপ কিছুটা কম মনে হতে পারে, আর ধৈর্যের সাথে কাজ করুন। আর অর্থভাগ্য কেমন এই সপ্তাহে? বন্ধুবান্ধব আপনার সরলতার সুযোগ কিন্তু নিতে পারে, তাই টাকা ধার দেওয়ার আগে একটু ভাবুন। এরপর আসবো প্রেম ও দাম্পত্য জীবন নিয়ে আলোচনায়। এই সপ্তাহে সঙ্গীর সাথে পুরনো বিবাদ মিটে যাবে, আর সম্পর্কে পরিপক্কতা কিন্তু আসবে। এরপর চলুন দেখে নিই মকর রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে স্বাস্থ্য কেমন যাবে। এই সপ্তাহে কিন্তু ত্বকের সমস্যা বা অ্যালার্জির সমস্যা কিন্তু হতে পারে, তাই একটু সাবধানে থাকবেন। তো এই ছিল মকর রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। এরপর চলুন আমরা দেখে নিই কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এই 9ই মার্চ থেকে 15ই মার্চ এই সপ্তাহটি কেমন যাবে। প্রথমেই আলোচনা করব কর্মক্ষেত্র নিয়ে। কর্মক্ষেত্রে অংশীদারি ব্যবসায় অত্যন্ত ভালো ফল কিন্তু এই সপ্তাহে মিলবে, তবে গুরুত্বপূর্ণ কাগজ সই করার আগে ভালো করে পড়ে নিন। এরপর আসব অর্থ সংক্রান্ত আলোচনায়। এই সপ্তাহে আয়ের একাধিক উৎস কিন্তু তৈরি হবে এবং শেয়ার মার্কেটে কিন্তু ভালো লাভের সম্ভাবনা আছে। তারপর দেখে নিই চলুন প্রেম ও দাম্পত্য জীবন কেমন যাবে। একে অপরকে এই সপ্তাহে কিন্তু আপনাদের একটু স্পেস দেওয়া দরকার এবং প্রয়োজনে নিজেদের মধ্যে আলোচনা করাও কিন্তু ভীষণভাবে প্রয়োজন। আর এই সপ্তাহে আপনারা রোম্যান্টিক ডিনারের পরিকল্পনাও কিন্তু করতে পারেন। তো এরপর আসি কুম্ভ রাশির স্বাস্থ্য সংক্রান্ত আলোচনায়। এই সপ্তাহে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের রক্তচাপ ও হার্টের রোগীদের বাড়তি সতর্ক থাকা বিশেষভাবে প্রয়োজন, আর প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে কিন্তু একদম দেরি করবেন না। তো এই ছিল কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। এরপর আমরা আসব মীন রাশির জাতক বা জাতিকাদের 9ই মার্চ থেকে 15ই মার্চ 2026 কেমন যাবে সেই সংক্রান্ত আলোচনায়। প্রথমেই আসব কর্মক্ষেত্র নিয়ে আলোচনায়। কর্মক্ষেত্রে নূতন পরিকল্পনায় সাফল্যের হাতছানি কিন্তু দেখা যাচ্ছে, তবে গুপ্ত শত্রু বৃদ্ধি পেতে পারে, তাই নিজের পরিকল্পনা ভীষণভাবে গোপন রাখুন। এরপর আসি আর্থিক দিক দিয়ে আলোচনায়। অর্থনৈতিক স্থিতি কিন্তু এই সপ্তাহে মজবুত হবে।
তবে হঠকারী কেনাকাটা আপনাদের বন্ধ করতে হবে। এরপর প্রেম ও দাম্পত্য জীবন। প্রিয়জনের সাথে সময় কাটানোর আপনাকে মানসিক প্রশস্তি দেবে। এবং তারপর আসবো স্বাস্থ্য সংক্রান্ত আলোচনায়। না, মীন রাশির জাতক বা জাতিকাদের দীর্ঘদিন ধরে চলা কোনো রোগ থেকে কিন্তু উপশম পেতে পারেন। তো এই ছিল আজকের 9 মার্চ থেকে 15 মার্চ পর্যন্ত সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন রাশির জাতক বা জাতিকা। আর ভিডিওটি অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো চলুন এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ওম শান্তি, ওম শান্তি, ওম।